আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জ্ঞান পরীক্ষার অডিশন পর্ব নিয়ে। দর্শকবৃন্দ, অডিশনের ধারাবাহিকতা এখন আমরা উপস্থিত হয়েছি চাঁদপুর জেলায়। চাঁদপুর জেলার অডিশন হবে, আর চাঁদপুর জেলায় এখন আমরা অবস্থান করছি শাহরাস্তি থানার একটি ফাজিল মাদ্রাসায়। এখানে আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আছে, বিভিন্ন ইসলামী ভাইরা এই অডিশনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ তাআলা। অডিশনে কোন কোন বিষয়গুলো হয় বিস্তারিত আমরা দেখতে পারবো, অডিশনের মধ্যে কী কী হয়, আর এখান থেকে কয়জন ইসলামী ভাই জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মূল পর্বে অংশগ্রহণ করে জানতে পারবো, আর অডিশনের বিস্তারিত দেখতে পারবো এই অনুষ্ঠানের মধ্যে, এই ভিডিওর মধ্যে। তো আসুন আমরা যাব সরাসরি যেখানে পরীক্ষা হবে, পরীক্ষার হলে কতজন ইসলামী ভাই অংশগ্রহণ করছে, কোথা থেকে অংশগ্রহণ করছে, বিস্তারিত এক প্যাকেজ আপনাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে দেখাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমরা এখন উপস্থিত আছি চাঁদপুর জেলার শাহরাস্তি থানা। এই থানার একটি মাদ্রাসার মধ্যে আমরা এসেছি অডিশন নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে ইসলামী ভাইরা অডিশন দেওয়ার জন্য এসেছে। এখানে এই অত্র মাদ্রাসার শিক্ষার্থীরাও আছে, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছে। দর্শকবৃন্দ, অডিশন পর্ব চলছে। এই অডিশন পর্বে আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল অনেক শিক্ষার্থী ইসলামী ভাইরা অংশগ্রহণ করবে, আর শেষ পর্যন্ত কারা কারা মূল পর্বের জন্য নির্বাচিত হবে আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা দেখতে থাকি তাহলে জেনে যাব চাঁদপুর জেলা থেকে কোন কোন ইসলামী ভাই আমাদের জ্ঞান পরীক্ষা সিজন 1 অনুষ্ঠানের মধ্যে মূল পর্বের মধ্যে অংশগ্রহণ করতে পারে। দর্শকবৃন্দ, অডিশন পর্বে আপনারা জেনে গিয়েছেন ইতিমধ্যে 2 ধাপে আমরা পরীক্ষা নেই। প্রথম ধাপে লিখিত পরীক্ষা নেওয়ার পর সেখান থেকে নির্বাচিত করে কিছু ইসলামী ভাইকে আমরা মৌখিক পরীক্ষার জন্য ডেকে নেই। মৌখিক পরীক্ষা নেওয়ার পর সেখান থেকে যারা ভালো করে এমন কিছু ইসলামী ভাই তাদেরকে আমরা ঢাকাতে অর্থাৎ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মূল পর্বে অংশগ্রহণের জন্য আমরা বাছাই করে থাকি। আজকে ইনশাআল্লাহ তাআলা ঠিক একই রকমভাবে আমরা এখান থেকে দেখব কতজন ইসলামী ভাই মূল পর্বে যাওয়ার জন্য নির্বাচিত হয়, তাদেরকে মূল পর্বে যাওয়ার জন্য কতজন সুযোগ পায় আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে তাদের লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার নিয়ম হচ্ছে, লিখিত পরীক্ষার জন্য সবাইকে প্রশ্ন দেওয়া হবে, আর প্রশ্নের মধ্যে 30টি প্রশ্ন রয়েছে। প্রশ্নপত্রে 30টি প্রশ্ন রয়েছে, আর 30টি প্রশ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ক অংশ হচ্ছে এমসিকিউ নৈর্ভিত্তিক, একটি প্রশ্নের 3টি আনসার দেওয়া আছে, সেখান থেকে একটি উত্তর আপনাকে বাছাই করতে হবে, ওই উত্তরের পাশে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। দ্বিতীয় অর্থাৎ খ এর মধ্যে রয়েছে এক বাক্যে উত্তর। কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর উত্তর এক কথায় দিতে হবে, অর্থাৎ এক লাইনের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। এরপর তৃতীয় অংশের মধ্যে রয়েছে কিছু প্রশ্ন আমরা রেখেছি একটি বাক্য, এই বাক্যটা শুদ্ধ নাকি অশুদ্ধ অর্থাৎ ভুল না সঠিক সেটা আপনারা বাছাই করবেন। যদি শুদ্ধ হয় বাক্যটি তাহলে পাশে শুদ্ধ লিখবেন, আর যদি বাক্যটি অশুদ্ধ হয় তাহলে পাশে অশুদ্ধ লিখবেন। এভাবে 3টি ক্যাটাগরিতে প্রশ্ন করা হয়েছে। এই 3টি ক্যাটাগরি প্রশ্নে আপনারা লিখিত উত্তর দিবেন। এখান থেকে বাছাই করে ইনশাআল্লাহ তাআলা কিছু ইসলামী ভাইকে আমরা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করব। ঠিক আছে, প্রশ্নের বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? জি, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা দেখব অডিশন পর্বের ইসলামী ভাইরা কীভাবে লিখিত পরীক্ষা দেয়। লিখিত পরীক্ষার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। এছাড়া এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের ইসলামী ভাইদের অভিমত, তাদের অনুভূতি কী, এ বিষয়ে অভিমত ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার বাসদে হে খোদা জ্ঞানের পথ দেখাও না আমাদেরকে ঈমান ও আমলের এমন ইলম দাই অন্তরে ঈমান ও আমলের এমন ইলম দাই অন্তরে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ইসলামী ভাই এখানে অংশগ্রহণ করেছি অডিশনের জন্য। আর এখানে অনেকে লিখেছেন, প্রস্তুতি ছাড়াও অনেকে ভালো লিখেছেন, অনেকে প্রস্তুতি নিয়েছেন। তো এর মধ্যে থেকে যাদেরকে সিলেক্ট করা হয়েছে দ্বিতীয় ধাপের জন্য অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য, তাদের নাম ঘোষণা করা হবে। যার নাম আসবে তিনি হাত তুলবেন, আর বাকিরা আমরা কি করব, তাকে উৎসাহ দিব। কি করব? মাশাআল্লাহ বলবো বা সুবহানাল্লাহ বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ? জি, আমাদের জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান 2024 অডিশন পর্ব চাঁদপুর জেলা। আজকে এই অডিশন পর্বের লিখিত পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য যারা সিলেক্ট হয়েছেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে। তো প্রথমে যার নাম এসেছে, সিলেক্ট হয়েছেন, তিনি হচ্ছে হোসেনপুর চাঁদপুরের বাসী মোহাম্মদ মাহফুজ হোসাইন। মাশাআল্লাহ। জি, এর পরবর্তী নাম যিনি আমাদের সাথে দ্বিতীয় ধাপে অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য সিলেক্ট হয়েছেন, তিনি হচ্ছেন কালিয়াপাড়া চাঁদপুরের নিবাসী এনামুল হক নয়ন। মাশাআল্লাহ। জি, পরবর্তী ইসলামী ভাই যিনি আমাদের সাথে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন, তিনি হচ্ছেন মোহাম্মদ নিজামুদ্দিন বিন মোহাম্মদ নেসারউদ্দিন। মাশাআল্লাহ। যে ইলিমের পথ ধরে পৌঁছে যেন যাই জান্নাতে। আল ইলমু নূর, 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 আল ইলমু নূর। গুম্বদে খজরার মনোরম শীতল ছায়ার বাসদে হে খোদা জ্ঞানের পথ দেখাও না আমাদেরকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ অডিশন পর্ব আপনারা দেখছেন জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান 2024। আর অডিশন পর্বে এখন আমরা চাঁদপুর জেলায় অবস্থান করছি। অডিশন পর্ব আপনারা দেখেছেন, ইতিমধ্যে আমরা লিখিত পরীক্ষা নিয়েছি, মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। কিছু ইসলামী ভাইকে সিলেক্ট করা হয়েছে যাদের থেকে আমরা মৌখিক পরীক্ষা নিব। এর মধ্যে থেকে আমরা দুইজন ইসলামী ভাইকে ডেকেছি, তারা আমাদের সাথে আছে। আর দুজন করে আমরা মৌখিক পরীক্ষা নিব। এরপর মৌখিক পরীক্ষা শেষে আমরা কিছু ইসলামী ভাইকে মূল পর্বের জন্য নির্বাচিত করব। দেখব কারা কারা মূল পর্বের জন্য নির্বাচিত হয়। দুজন ইসলামী ভাই আমাদের সাথে আছেন, হাসিবুর রহমান ভাই এবং ইউসুফ বিন উমর ফারুক ভাই। তো তাদের কাছে প্রশ্নোত্তর হবে। পাশাপাশি ক্রমান্বয়ে যারাই আমাদেরকে দ্বিতীয় ধাপের জন্য আমরা যাদেরকে সিলেক্ট করেছি তাদের থেকে ইনশাআল্লাহ তাআলা মৌখিক পরীক্ষা নিতে থাকবো। আসুন আমরা মৌখিক পরীক্ষারও কিছু দৃশ্যাবলী আপনাদেরকে দেখাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার নাম কি? মোহাম্মদ হাসিবুর রহমান। মোহাম্মদ হাসিবুর রহমান ভাই আমাদের সাথে আছেন। কি করেন আপনি? আমি একজন স্টুডেন্ট, ক্লাস 8-এ পড়ি। কোন প্রতিষ্ঠানে? নাম কি প্রতিষ্ঠানের? হোসেনপুর গাউসিয়া হাশেমিয়া সেকান্দার আলী সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। মাশাআল্লাহ। জি, আপনি রেডি? প্রশ্ন করবো আপনাদেরকে ইনশাআল্লাহ। জি, হাসিবুর রহমান ভাই না? জি। আপনার জন্য প্রশ্ন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম কি? হালিমা। হালিমা। মাশাআল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা হাসিব ভাই, জান্নাতের সংখ্যা কয়টি? জান্নাতের সংখ্যা 8টি। 8টি? জি। সঠিক বলছেন? জি। আরেকবার ভেবে বলেন তো। 8টি। জাহান্নামের সংখ্যা কয়টি? 7টি। আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন, বিতির নামাজ পড়ার বিধান কি? এটা জানা না। রমজানের 27তম রাতকে কি বলা হয়? সবে কদর। হ্যাঁ, সবে কদর। সবে কত? জি না, সবে ভারত বলা হয়। এই তো এবার তো লাইনে আসছেন। সবে ভারত বলা হয়। নাম কি?
মোহাম্মদ ইউসুফ। ইউসুফ বিন উমর ফারুক। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন দেখি, তায়াম্মুমের ফরজ কি কি? নিয়ত করা, জি। সমস্ত মুখ একবার মাসে করা, দোনাতের কনিষ্ঠ একবার মাসে করা। মাশাআল্লাহ। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে, মনে আছে? আমরা শুনি না আশারায় মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী, অথবা ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, দুরূদ শরীফ পড়ার একটা ফজিলত বলেন আপনি। দুরূদ শরীফ ফজিলত। আচ্ছা, আমি ভুলে গেছি। العلم نور العلم نور العلم نور العلم نور আপনার নাম কি? মোহাম্মদ জাহিদ হোসেন। জাহিদ ভাই কি করেন? পড়াশোনা করি, কোন ক্লাসে? আলেম প্রথম বর্ষ। লেখাপড়ার পাশাপাশি মসজিদে নামাজ পড়াই। ইমামতিও করেন? জি। মাশাআল্লাহ। العلم نور العلم نور العلم نور العلم نور আপনার নাম কি? মোহাম্মদ মুনতাসির হোসেন আত্তারি, প্রতিষ্ঠানের নাম কি? হোসেনপুর সেকান্তর আলী সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। মাশাআল্লাহ। ধর্মীয় কিতাব রাখার শ্রেণীবিন্যাস, অর্থাৎ কোন কিতাবের উপর কোন কিতাব রাখা যাবে আর কোন কিতাবের উপরে কোন কিতাব রাখা যাবে না, এই ব্যাপারে কিছু বলেন। কোরআনুল কারীমের উপরে কোনো কিতাব রাখা যাবে না। সিরিয়ালে বলেন। কোরআন উপরে, কোরআন, হাদিস শরীফ, এরপরে মাসালা মাসাইলের কিতাব, এরপরে ধর্মীয় বিভিন্ন প্রাথমিক কিতাবগুলা। আচ্ছা, যদি হাতে কালি লেগে থাকে, এখন অজুর বিধান কি? অজু হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেন কোন দিন? 12 রবিউল আউয়াল। العلم نور ঘুমবাদে খজরার মনোরম শীতল ছায়ার বাসদে। কি নাম আপনার? মোহাম্মদ রবিউল হাসান, রবিউল হাসান। কি করেন? নবম শ্রেণীতে পড়ি। প্রতিষ্ঠানের নাম কি? হুসেনপুর গাউসিয়া হাশিমা সেকান্তর আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসা। সহজ সহজ, এর আগে অনেকবার পড়ছেন এরকমের। বিদায় হজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণ দিয়েছেন, তখন সেখানে উপস্থিত সাহাবা একরামের সংখ্যা কত ছিল? কত সাহাবা একরাম ছিল বিদায় হজে আরাফার ময়দানে? আমরা প্রায় সময় শুনি, এগুলা পড়িও আবার। 313 জন। বদর যুদ্ধে। আচ্ছা রবিউল ভাই, প্রশ্ন হচ্ছে, এই যে আজান হয়, 5 ওয়াক্ত নামাজে আজান হয়, আজানের মধ্যে কয়টা শব্দ থাকে? العلم نور العلم نور العلم نور আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম? ফজলে রাব্বি, ফজলে রাব্বি ভাই, কি করেন? মাদ্রাসা পড়ি, গাউসিয়া কোন হুসেনপুর ক্লাস? 8-এ। আচ্ছা 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 আচ্ছা। জি, আপনাকে কিছু প্রশ্ন করি। তায়াম্মুমের ফরজ কয়টা? 2টি। নিয়ত করা, দোনো হাতের কনিষ্ঠ দোয়া, মুখ দোয়া। কয়টা হলো? 2টি। 3টি। নিয়ত করা 3টে হয়েছে। আপনি গণালেন 3টা, বললেন 2টা, তাহলে এটা ভুল হয়েছে। العلم نور العلم نور ঘুমবাদে খজরার মনোরম শীতল ছায়ার বাসদে। আপনার নাম কি? মোহাম্মদ আবু সুফিয়ান, আবু সুফিয়ান ভাই, কি করেন? হোসেনপুর গাউসিয়া হাশিমিয়া সেকান্দর আলী মাদ্রাসায় পড়ি। মাশাআল্লাহ। লেখাপড়ার পাশাপাশি মসজিদের খেদমতে আছে। মাশাআল্লাহ। মাসুম কাকে বলে বলতে পারেন? যারা নিষ্পাপ, যাদের গুণা নাই, যেমন শহীদ যারা, তাদেরকে আল্লাহ নিষ্পাপ হিসেবে কবুল করছেন, তারা নিষ্পাপ। যাদের গুণা নাই তারা নিষ্পাপ। নিষ্পাপ তারা যাদের দ্বারা গুনাহ সম্ভব না। কি নাম আপনার? মোহাম্মদ আরাফাত হোসেন, আরাফাত হোসেন। কি করেন আপনি? পড়াশোনা করি, কোন ক্লাসে? 8ম শ্রেণীতে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের চাবি কাকে বলছেন? নামাজ কি? আর নামাজের চাবি? অজু। العلم نور العلم نور العلم نور হাফেজ মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, কি করেন আপনি? জি, আমি মসজিদে থাকি। ইমামতিও করেন? জি। ইমানের শাখা কয়টি? শাখা 2টি। কি কি? ইমানের শাখা। আমার নাম মোহাম্মদ জুবাইর আহমদ। জুবাইর আহমেদ। কি করেন আপনি? আমি আলেম প্রথম বর্ষ, আর আমি পাশাপাশি একটি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াই।
আচ্ছা ওই একই প্রশ্ন, ইমামতির শর্ত কয়টা? এর মধ্যে শর্ত 6টি। কি কি? সে ব্যক্তি পাগল না, মানে সচ্ছল হওয়া, যে হ্যাঁ, বিবেক সম্পন্ন হওয়া। জি, এক। এরপর হচ্ছে যে সে বালক হওয়া, বালেগ বালেক হওয়া। জি, বালক আর হলো বালেক। বালেক দুটা আলাদা বিষয়। বালক, বালক বালেক হওয়া। বালেগ হওয়া, জি, বালেক হওয়া। মানে প্রাপ্তবয়স্ক হওয়া। জি, প্রাপ্তবয়স্ক হওয়া। দুই। আর হচ্ছে শুদ্ধ কেরাত, তিন। অবশ্যই কেরাত শুদ্ধ হওয়া। 4 হচ্ছে যে পুঙ্গ বা এর থেকে মানে সুস্থ ব্যক্তি সুস্থ হওয়া। যে সে ব্যক্তি আকীদা সম্পূর্ণ হওয়া, আলোচনার জমা। আকীদা যাদের ঠিক নেই এরা নামাজ পড়াতে পারবে না, কারণ তার পিছনে নামাজ হবে না। নামাজ হওয়া না হওয়া আলাদা বিষয়, আর হচ্ছে ওই ইমাম হওয়াটা আলাদা বিষয়। العلم نور আপনার নাম কি? মোহাম্মদ এনামুল হক। এনামুল হক ভাই, কি করেন আপনি? এ পড়ালেখা প্রতিষ্ঠানের নাম? জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা, 16 চট্টগ্রাম। মাসুম কাকে বলে? মাসুম বলে যাদের গুণা নাই নিষ্পাপ, আর তাদের মধ্যে শুধু নবীরেই। আবার বলেন। যারা গুণা থেকে সম্পূর্ণ নিষ্পাপ, তার দ্বারা কোনো গুণা সংঘটিত হওয়ার সম্ভাবনা নেই। মালাকুল মউতের অর্থ কি? তো রূহ কবজকারী ফেরেশতা। মরিয়ম অর্থ কি? মরিয়ম অর্থ ইবাদতকারী। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাহপুরান। শাহপরান ভাই, কি করেন? মাদ্রাসায় পড়াশোনা করি, কোন ক্লাসে? আলিম ফার্স্ট ইয়ার। আলিম ফার্স্ট ইয়ার। লেখাপড়ার পাশাপাশি আর কিছু? আপনি মসজিদে খেদমত করতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা কতজন ছিলেন? 11 জন। 11 জন। কসর নামাজ কাকে বলে? যেটা সফরে মাঝবর্তী রাস্তায় ফরজ নামার যে অর্ধেক পড়া হয় আর কি। ফরজ নামাজ তো কোন কোন ওয়াক্তের নামাজে কসর হয়? ফজর এবং মাগরিব ব্যতীত বাকি 3 ওয়াক্তের। ফকির কাকে বলে? শরীফ ফকির। শরীফ ফকির। العلم نور العلم نور ঘুমবাদে খজরার মনোরম শীতল ছায়ার বাসদে। কি নাম আপনার? মোহাম্মদ ইমন হাসান। ইমন হাসান ভাই, কি করেন আপনি? পড়াশোনা করে মাদ্রাসায়, কোন ক্লাসে? আলেমে প্রথম বর্ষ। মাশাআল্লাহ। লেখাপড়ার পাশাপাশি আর কি করেন? মসজিদে একটু খেদমত করি। আপনিও মসজিদের খেদমত করেন? জি। আল্লাহ। সকল উম্মতের শ্রেষ্ঠ উম্মত কারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা। ফজরের আজানে কয়টা শব্দ আছে? আজান, ফজরের আজান ফজর আজান বা 5 ওয়াক্ত আজানের মধ্যে কয়টা শব্দ আছে? 10। আজানের উত্তর প্রদান করার ফজিলত সম্পর্কে কোনো হাদিস মনে আছে? আজানের উত্তর প্রদান করার ব্যাপারে? জি। আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদুল্লাহ আত্তারি। মোহাম্মদুল্লাহ আত্তারি। জি। জি, কি করেন আপনি? আমি মাদ্রাসায় পড়ালেখা করি। কোন ক্লাসে? 8ম শ্রেণী। 8ম শ্রেণী। কোন মাদ্রাসা? গৌসিয়া হাশিমিয়া সেকেন্ডারি আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসা। জি, আপনার কাছে প্রশ্ন, হাদিসে পাকে নামাজের চোর কাকে বলা হয়েছে? নামাজের চোর যে নামাজের মধ্যে ঠিকমতো আদায় করে না, মানে ওয়াজিব। নামাজ পড়তে দাঁড়ালে আবার ঠিকমতো আদায় করবে না কেন? নামাজের ভিতরে যে কিছু হুকুম হাকাম আছে না, সূরা তো পুরোটাই পড়তে হবে না, নাহলে নামাজ হইব? العلم نور العلم نور العلم نور কি নাম আপনার? মোহাম্মদ নিজামুদ্দিন। নিজামুদ্দিন, কি করেন আপনি? মাদ্রাসায় পড়ি। কোন ক্লাসে? দাখিল 8ম শ্রেণীতে। 8ম শ্রেণীতে। মাদ্রাসার নাম কি? হোসেনপুর গাউসিয়া হাশিমিয়া সেকেন্ডারি আলী সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। মাশাআল্লাহ। অহংকার মুক্ত কাকে বলা হয়েছে? আমাকে। কিন্তু হাদিসে পাকে আসছে যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। আপনি মাদ্রাসা পড়েন? জি। আপনি মাদ্রাসা কেন পড়েন? আলেম হওয়ার জন্য। আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। আপনার জন্য কয়েক তো? 5 ওয়াক্ত। ফজর বাদে আপনারটা? 4 ওয়াক্ত। আপনার নাম? মোহাম্মদ মাহফুজ হোসেন। মাহফুজ। কি করেন আপনি? পড়ালেখা করে। কিসে পড়েন? 8ম শ্রেণীতে। 8ম শ্রেণী। মাহফুজ অর্থ কি? মনে রাখা। মনে রাখা। যে নামাজের আজান হয়, ধরেন ফজর না, জোহরের আজান। জোহরের আজানে কয়টা শব্দ থাকে? 15টা। 15টা। আচ্ছা, আর ফজরে কয়টা? 17টা। আর জুমার আজানে? কি দোনোটা মিলে সানি আজান আর আজান মিলে হ্যাঁ। 30টা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জ্ঞান পরীক্ষা 2024 এই অনুষ্ঠানের অডিশন পর্ব চলছে। আর আজকে আমরা দেখলাম অডিশন পর্বের মধ্যে আমরা এখন অবস্থান করছি চাঁদপুর জেলার শাহরাস্তি থানায়। এখানে অডিশন হলো, লিখিত পরীক্ষা হয়েছে, মৌখিক পরীক্ষা হয়েছে, 2 ধাপ পেরিয়ে সর্বশেষের দিকে এসেছি রেজাল্ট অ্যানাউন্স করার জন্য, যে কারা কারা যাবে, কারা কারা নির্বাচিত হয়েছে মূল পর্বে অংশগ্রহণ করার জন্য। তো আমরা অনেক চেষ্টা করে, অনেক বিচার বা বাছাই করে, যাচাই বাছাই করে কিছু ইসলামী ভাইকে আমরা সিলেক্ট করেছি যারা মূল পর্বে চাঁদপুর জেলার হয়ে অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল অনেক প্রতিযোগী ছিল, এর মধ্যে প্রায় 19 জন মৌখিক পরীক্ষা দিয়েছে। আর 19 জনের মধ্যে আমরা বাছাই করে 4 জন ইসলামী ভাইকে মূল পর্বের জন্য নির্বাচিত করেছি। তো কোন ভাগ্যবান ইসলামী ভাই যারা উত্তীর্ণ হয়েছেন, নির্বাচিত হয়েছেন, মূল পর্বে অংশগ্রহণ করবেন। মূল পর্বে অংশগ্রহণ করে এরপরে ক্রমান্বয়ে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, সেমিফাইনাল শেষ করতে পারবে। তো দেখব আমাদের চাঁদপুর জেলার যে টিম তারা কতটুকু অগ্রসর হতে পারে। আর আমাদের ফাইনালে যারা বিজয়ী হবে আমরা ইনশাআল্লাহ তাআলা তাদেরকে চেষ্টা করব উমরা শরীফের, উমরাতে যাওয়া আসার যে খরচ, টিকিট প্রাইস, এটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব। আর আজকে চাঁদপুর জেলা থেকে যে 4 জন নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করব। আমাদের সাথে মূল পর্বে যারা অংশগ্রহণ করবে, এর মধ্যে অনেক ইসলামী ভাই তো অংশগ্রহণ করেছেন। তার মধ্যে প্রথম যিনি আমাদের সাথে মূল পর্বে অংশগ্রহণ করবে তার নাম হচ্ছে হাসিবুর রহমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ অনেকেই আমরা দেখছি অনেকে অংশগ্রহণ করছে, ইসলামী ভাইদের মধ্যে অনেকে আছেন, আমরা অংশগ্রহণ করেছি, অনেকে সিলেক্ট হয়েছি, কেউ সিলেক্ট হয়নি। এর মধ্যে হাসিবুর রহমান ভাই একজন। মাশাআল্লাহ, হাসিবুর রহমান ভাই তিনি ইনশাআল্লাহ তাআলা মূল পর্বে অংশগ্রহণ করবেন। মাশাআল্লাহ, হাসিবুর রহমান ভাই প্রথম প্রতিযোগী যিনি চাঁদপুর জেলার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন এবং তিনি সিলেক্ট হয়েছেন। এরপরে চাঁদপুর জেলাকে সঙ্গ দেওয়ার জন্য, চাঁদপুর জেলার প্রতিনিধিত্ব করার জন্য পরবর্তী ইসলামী ভাই যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন একজন হাফেজ সাহেব, তার নাম হচ্ছে জুবাইর আহমেদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জুবাইর ভাই অভিনন্দন আপনাকে। মাশাআল্লাহ, আপনি নির্বাচিত হয়েছেন মূল পর্বে অংশগ্রহণ করার জন্য। আমাদের জিম্মাদার ইসলামী ভাই রফিক আত্তারি ভাই, তার কাছ থেকে আপনি অংশগ্রহণের ইয়েস কার্ড নিয়ে নিন। মাশাআল্লাহ, 2 জন প্রতিযোগী আমরা পেয়ে গেছি যারা জ্ঞান পরীক্ষা 2024 চাঁদপুর জেলার হয়ে অংশগ্রহণ করবেন। এরপর তৃতীয় প্রতিযোগী যাকে আমরা নির্বাচিত করেছি তিনি হচ্ছে শাহপরান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, শাহপরান ভাই এই নির্বাচিত করা হয়েছে। আমাদের হয়তো অনেকে আমরা দেখেছি কিছু প্রশ্ন হয়তো পেরেছে, কিছু পারেনি। লিখিত এবং মৌখিক পরীক্ষা উভয় পরীক্ষার সমন্বয়, তাদের বলার আন্দাজ সব মিলিয়ে নির্বাচন করা হয়েছে আমাদের শাহপরান ভাই। তিনি আলহামদুলিল্লাহ জ্ঞান পরীক্ষা সিজন 1-এর যে অডিশন পর্ব চাঁদপুর জেলা থেকে তিনি উত্তীর্ণ হয়েছে, নির্বাচিত হয়েছেন। আর সর্বশেষ প্রতিযোগী যিনি আমাদের সাথে মূল পর্বে অংশগ্রহণ করবেন চাঁদপুর জেলার অডিশন থেকে তিনি হচ্ছেন এনামুল হক বিন মাহমুদুল হাসান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এনামুল হক ভাই তিনি জামিয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী, অনার্স 4র্থ বর্ষ তিনি অধ্যয়নরত আছেন। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল 4 জন প্রতিযোগী আমরা পেয়ে গিয়েছি। 4 জন ইসলামী ভাই যারা সিলেক্ট হয়েছেন পরবর্তী অর্থাৎ মূল পর্বে অংশগ্রহণ করার জন্য। অনেক পরীক্ষার্থী আমরা পরীক্ষা নিয়েছি, হয়তো কেউ ভালো করেছে, কেউ একটু খারাপ করেছে, কিন্তু ভালোদের মধ্যে বাছাই করে লিখিত এবং মৌখিক পরীক্ষার সমন্বয়ে যাদেরকে মনে হয়েছে যে না তারা করতে পারবে, তারা ভালো করেছে, এমন 4 জন ইসলামী ভাইকে আমরা সিলেক্ট করেছি। অভিনন্দন 4 জন ইসলামী ভাই, হাসিবুর রহমান ভাই, জুবাইর আহমেদ ভাই, এনামুল হক ভাই এবং শাহপরান ভাই, আপনাদেরকে অভিনন্দন। আপনাদের জন্য দোয়াও রইল যেন আপনার আরও সামনে অগ্রসর হতে পারেন। আর এজন্য ভরপুর প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি যেসব ইসলামী ভাই উপস্থিত আছেন, অডিশন দিয়েছেন, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু কামিয়াব হতে পারেননি, সফলতা পাননি বা সিলেক্ট হননি, মন খারাপ করার কিছু নয়। আল্লাহ তাআলা যদি দয়া করেন কোনো না কোনোভাবে হয়তো মদিনাতে আমরা যেতেই পারবো। যদি আমার কিসমতে লেখা থাকে অবশ্যই আমি মদিনাতে
যাব ইনশাআল্লাহ তাআলা। আজ না হয় কাল, এবার না হয় পরের বার, ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সিজনের মধ্যে আমরা চেষ্টা করব প্রস্তুতি নিয়ে আরও ভালোভাবে আসার জন্য, যেন আমরা সিলেক্ট হতে পারি। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চাঁদপুর জেলার টিম আমরা পেয়ে গেছি। চাঁদপুর জেলার 4 জন ইসলামী ভাই আমরা পেয়েছি। আমরা এই 4 জনকে অভিনন্দন জানাচ্ছি, আর পাশাপাশি বিদায় নিব অনুষ্ঠান থেকে। আর এই 4 জন ইসলামী ভাইয়ের অভিমত শুনবো যে তাদের কেমন লাগছে, তাদের প্রস্তুতি কেমন ছিল, তাদের জার্নি কেমন ছিল। শুনেছি এখানকার ইসলামী ভাইয়ের অধিকাংশ ইসলামী ভাই তারা প্রস্তুতির জন্য ভালো সময় পাননি, তো তারা অল্প প্রস্তুতিতে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে কামিয়াব হয়েছেন, সফলতা অর্জন করেছেন, মূল পর্বের জন্য অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমাদের ইসলামী ভাইদের অভিমত শুনবো আর অনুষ্ঠান থেকে বিদায় নিব। আসুন আমরা সবাই আমাদের মাদানী উদ্দেশ্য একসাথে বলি। আমাদের মাদানী উদ্দেশ্য কি? আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সুদানের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল 4 জন ইসলামী ভাই চাঁদপুর জেলার অডিশন পর্ব থেকে নির্বাচিত হয়েছেন। আর 4 জনের মধ্যে মাশাআল্লাহ একজন ইসলামী ভাই হাসিবুর রহমান ভাই আমাদের সাথে আছেন। তার কিছু অভিমত আমরা নিব যে এই অডিশনে অংশগ্রহণ করে তার কেমন লাগলো। হাসিবুর রহমান ভাই, প্রথমত আপনাকে অভিনন্দন যে আপনি পরবর্তী রাউন্ড অর্থাৎ মূল পর্বের জন্য নির্বাচিত হয়েছেন। শুক্রিয়া আল্লাহ তাআলার দরবারে এরকম একটা চান্স পেয়েছি। অসংখ্য দুরূদ সালাম পিয়ারা নবী হুজুরপুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। প্রশ্ন যে আপনার প্রস্তুতি কেমন ছিল, আপনার এই জার্নি কেমন ছিল? এই কথা বলতে গেলে আমার প্রস্তুতি এত বেশি একটা ভালো ছিল না, বা প্রস্তুতি নেওয়ার মতো সময় পাইনি। সেই হিসেবে যতটুকু আগেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, এবং ভবিষ্যতে যেন আরও ভালোভাবে নিজের চেষ্টাটা ধরে রাখতে পারি। যারা প্রতিযোগিতায় ফাইনালে জিতবে আমরা ঘোষণা করেছি ইনশাআল্লাহ তাআলা পুরো টিম 4 জনের 4 জনই ইনশাআল্লাহ তাআলা তারা উমরা করবে। আমরা তাদের স্পন্সর করব, তারা উমরার খরচ পাবে, উমরার টিকিট পাবে। তো এখন আপনার পরিকল্পনা কি, কতটুকু আগানোর ইচ্ছা আপনার? ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ পুরোপুরি সফলভাবে আছি। জি, আমাদের নিসাব দেওয়া হবে, সিলেবাস দেওয়া হবে, দোয়াও করবো, পাশাপাশি আশাও রাখবো ইনশাআল্লাহ তাআলা পরিপূর্ণ প্রস্তুতির সাথে মূল পর্বে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো আপনার আজকের অনুভূতি কী ছিল? আজকে যে আপনি অডিশন পর্বে অংশগ্রহণ করলেন, পরীক্ষা লিখিত পরীক্ষা দিলেন, এরপর সিলেক্ট হলেন, এরপর আবার মৌখিক পরীক্ষা দিলেন, সেখানেও সিলেক্ট হলেন, আপনার অনুভূতি কী কাজ করছে? অনুভূতি বলতে গেলে যেহেতু আর কখনো কোনো সময় কোনো কুইজ প্রতিযোগিতায় মধ্যে অংশগ্রহণ করি নাই, সেই হিসেবে মানে ভিতরে একটু ভয় অনুভূতি ছিল, আবার নিজের প্রতি একটা আত্মবিশ্বাসও ছিল যে না আমি পারবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আত্মবিশ্বাস খুব ভালো ছিল। আর আত্মবিশ্বাস প্রয়োজন, যখন কারো কাছে আত্মবিশ্বাস থাকে তখন আলহামদুলিল্লাহ ওই আত্মবিশ্বাস তাকে আরও দূরে এগিয়ে নিয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি দর্শকবৃন্দ, আমাদের সাথে আরেকজন প্রতিযোগী যিনি নির্বাচিত হয়েছেন জুবাইর আহমেদ ভাই আমাদের সাথে আছেন। জুবাইর আহমেদ ভাই, আপনাকে অভিনন্দন যে আপনি মূল পর্বের জন্য অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছেন। আপনার অনুভূতি কেমন? প্রথমে শুক্রিয়া জানাবো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজারো সালাম, হাজার দুরূদ সালাম। হয়তো আমি এখানে অনুভূতিটা আমার অনেক ভালো লাগতেছে, আর বিশেষ করে আমার অন্য সময় অন্য অভিজ্ঞতা ছিল না এরকম। তো আজকে আমার এই মাদ্রাসা থেকে আজকে আসার পরে অবশ্যই জানলাম আমি যে আমার এখানে একটা দাওয়াত ইসলামী অনুষ্ঠান হবে। তো আমি পাশাপাশি সবসময় আমি দেখি এই অনুষ্ঠানগুলো, তো আমি দেখি একসময় মনে করতাম যে এত ছোটো ছোটো বাচ্চারা ওইখানে যায়, কিন্তু আমি যদি একদিন যেতে পারতাম তাহলে অবশ্যই আমার অনেক খুব ভালো লাগতো। তো এই হিসাবে আমি এখানে তাদের সেই কথা শুনে আমি এখানে আরও অগ্রসর হলাম অনুষ্ঠানের দিকে। মনে করলাম যে যদি আমি এখানে যে আমি যদি কিছু করতে পারি এখানে, অবশ্যই আমার জন্য অনেক ভালো হবে। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবেন যেন একেবারে ফাইনাল পর্যন্ত যেতে পারেন, পুরো টিমকে যেন টেনে নিয়ে যেতে পারেন। তো প্রস্তুতি খুব প্রয়োজন, প্রস্তুতি কেমন নেবেন? প্রস্তুতি একবারেই ছিল না, কিন্তু যতটুকু ছিল প্রস্তুতি কেমন নেবেন? প্রস্তুতি অনেক ভালো নিব, আল্লাহ যদি সহায় থাকে তাহলে ইনশাল্লাহ যতটুকু নেওয়ার ততটুকুই আমরা ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা শুকরিয়া, ধন্যবাদ আপনাকে, আর আপনাকে অভিনন্দন। মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকজন ইসলামী ভাই থেকে আমরা অভিমত শুনবো। আমাদের সাথে আছে এনামুল হক ভাই। এনামুল হক ভাই, প্রথমত আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন যে আপনি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মূল পর্বের জন্য নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমাদের মানে চাঁদপুর জেলার মধ্যে যে এরকম একটা প্রতিযোগিতা হয়েছে আমার কাছে, তার জন্য মানে যারা আয়োজন করছে ওদের প্রতি আমাদের কৃতজ্ঞ। আপনার
প্রস্তুতি কেমন ছিল? প্রস্তুতি মোটামুটি ছিল, তেমন ছিল না, সময় কম সংক্ষিপ্ত থাকার কারণে আমি প্রস্তুতি ভালো নিতে পারি। তারপরও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মূল পরীক্ষা ভালো পর্বে হয়েছে। অংশগ্রহণ করতে পারা হবে প্রায়, এখানে তো একটি জেলার কিছু ইসলাম ভাই ছিল, এখানে তো প্রায় 32টি জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো প্রস্তুতি কেমন নেওয়া উচিত? প্রস্তুতি প্ল্যানিং কি? যে প্রস্তুতি এমনভাবে নেওয়া উচিত যেন আমার চাঁদপুর জেলা সবার প্রথমে থাকে। ইনশাআল্লাহ তাআলা দোয়াও করবো যেন আপনাদের চাঁদপুর জেলা যেন ফার্স্ট হতে পারে। দর্শকবৃন্দ, আসুন আরও একজন ইসলাম ভাই থেকে অভিমত নেব। শুক্রিয়া। এনামুল হক ভাই, শাহপরান ভাই আছেন, শাহপরান ভাইয়ের সাথে কথা বলবো, তার কিছু অভিমত নিব। প্রথমত শাহপরান ভাই, আপনাকে অভিনন্দন। মাশাআল্লাহ, আপনি কোয়ালিফাই করেছেন, নির্বাচিত হয়েছেন জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মূল পর্বের জন্য। আপনার অনুভূতি কেমন লাগছে আপনার? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি জানাবো দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন বাবা আমির সুন্নত, তিনার মাধ্যমে আজকে আমরা এই জ্ঞান প্রতিষ্ঠার যে অনুষ্ঠানটা আমরা পেয়েছি। তো হুজুরকে ইনশাল্লাহ আমরা শুকরিয়া জানাই, মোবারকবাদ জানাই। ইনশাল্লাহ আমি আগামী পর্বের জন্য শেষ পর্যন্ত এবং মদিনা শরীফের সফরের জন্য ইনশাল্লাহ পুরোপুরি প্রস্তুতি করব, যাতে আমি সম্পূর্ণ শেষ পর্যন্ত থাকতে পারি। মাশাআল্লাহ, শুক্রিয়া, ধন্যবাদ। আমাদের ইসলাম ভাইদের অনুভূতি শুনলাম, পাশাপাশি তাদের ইচ্ছাও শুনলাম। তারা চায় মদিনা শরীফ যেন যেতে পারি। প্রতিযোগিতার মাধ্যমে তারা খুব ভরপুর চেষ্টা করবে, প্রস্তুতি নেবে এবং মেইন পর্বে ইনশাআল্লাহ তাআলা তারা তাদের প্রস্তুতির বহিঃপ্রকাশ ঘটাবে ইনশাআল্লাহ তাআলা। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মেইন পর্ব জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের অপেক্ষায় থাকুন। ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই শুরু হবে। অডিশন চলছে, অডিশনের একটা ধারাবাহিকতা থাকবে। আমরা কয়েকটি জেলাতে অডিশন নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা আবারও আরেকটি অডিশন নিয়ে আপনাদের নিকট উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।